বুধবার রাতে বড় পর্দায় ফুটবল বিশ্বকাপের আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ দেখে বাড়ি ফিরছিলেন দৈনিক প্রাণের বাংলাদেশের স্টাফ রিপোর্টার মোহাম্মদ রবিউল আলম রাজু। মোটরসাইকেলে তার সঙ্গে ছিলেন সহকর্মী সংবাদ দিগন্তের স্টাফ রিপোর্টার সাকিবুল হাসান। প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে উত্তরা জসিমউদ্দিন ও রাজলক্ষ্মীর মাঝামাঝি এলাকায় পৌঁছালে বেপরোয়া একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। গুরুতর অবস্থায় উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। পরিবারের সদস্যদের হারিয়ে শোকে স্তব্ধ স্বজনরা। মোটরসাইকেল পড়ার সাথে সাথে বাসে আমি খেয়াল করি নাই। পড়ার সাথে আমরা ধর্মের রাস্তা এবার ছিলাম, ধর্মের মাঝখানে গেছি রাস্তা কোনো গিয়ে উঠাইছি। আরেকটা রিক্সা ছিল, ওনার পিছিয়ে রিক্সা ছিল, একটা মোটরসাইকেলও ছিল। পরে ওনারা ধরছে একজন, আমি ধরছি একজন। ধরার পরে যে মুরব্বী ওই জায়গায় উনি জায়গায় ডিট হয়ে গেছে। সবার আপদে বিপদে ওর মধ্যে আর কেউ আর মানে আমার বংশের ভিতরে আর কেউ এরকম হবে না। রবিউল আলম রাজু আর সাকিবুল হাসান এরা দুজন মারা গেছে, সেটা আসলে নেওয়ার মতো ছিল না ভাই। একসাথে তো দীর্ঘদিন আমরা একসাথে থাকি। খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন সহকর্মীরাও। সড়কে শৃঙ্খলা ফেরানোর দাবি জানান তারা। বাস দ্রুতগতিতে এসে এই দুজনকে তারা ধাক্কা দিয়ে চলে যায়। আমরা বাসকেও ধরতে পারিনি। সিসি ক্যামেরা দেখে আমরা পুরো শনাক্ত করে বলতে পারবো। এই যে ঘটনা ঘটলো, উত্তরে একটা আবাসিক এলাকা এবং একটা অভিজাত আবাসিক এলাকা, তার মধ্যে থেকে গাড়িগুলো যায়, সেখানে কোনো কন্ট্রোলিং নাই। সড়কের যে আইন আছে, আইনের কিন্তু বাস্তবায়ন নাই। তাদেরকে ড্রপ টেস্টের মাধ্যমে তাদেরকে লাইসেন্স দেওয়া হোক। এদিকে ঘাতক বাসটি শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। ওখান থেকে অবস্থা ভালো না বিধায় তাদেরকে আলাদা করা হয়। এইখানে ডাক্তার তাদেরকে মৃত ঘোষণা করে। নিহত রবিউল ও সাকিবুলের মরদেহ গ্রামের বাড়ি ভোলা ও গোপালগঞ্জে নেওয়া হয়েছে। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা।